আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এখন বাজে প্রায় 12টা। তো 12টা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, মানে আজকে আর কি মানে কৃষ্ণ আসবে আর কি মাসির বাড়িতে, তাই না? তো সকালবেলা উঠে তো কি কি রান্না করলাম চলো তোমাদের আমি দেখাই। আজকে নিরামিষ, আজকে কিচ্ছু নাই তেমন। ভাত, আর তার সাথে আছে হচ্ছে এই দেখো এখানে এটা হচ্ছে পটল আলু সয়াবিনের ঝোল, নিরামিষ। হ্যাঁ, এখানে রাখছি আলাদা করে, এটা দুপুরের হবে আর কি। আজকে সকালে ভাত হয় নাই, রুটি হয়েছে, তো এটাই। আর তার সাথে হচ্ছে এই যে দেখো কাঁঠালের গুটি ভাজা, মানে আজকে ভাজা আর এই যে এই সবজিটাই আর কি। আর তার সাথে এই যে ভাত, মানে 12টা পার হয়ে গেছে, এটাই দুপুরবেলা আছে খাওয়া, সকালবেলা। আর ঘেমে ঘুমে একাকার, তো স্নান করব আমি, এইটা আলু ভাজাটা আর কি নামায় স্নান করব। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বসে বসে শশা খাই আর কি, রান্না করতেছি আর শশা খাইতেছি। আর এই যে এখানে চেয়ারটা রাখছি, একটু রান্না করে এখানে একটু বসে থাকি, মানে বেশিক্ষণ দাঁড়ানো তো যায় না। আর কাজ বাজ আমি করি না, কিন্তু কাজ বাজ না করলে সময়ও কাটে না আমার, উল্টে একটা টেনশন থাকে। তার জন্যই বললাম যে আমি রান্নাটা করি। এমনিতে তো মা বোনেরা রান্না করেই, ওই করে। তো আমি বললাম আমি করি, আজকে ভালো লাগে না, কি করি। তোমরা কাজবিহীন থাকবে, দেখবে টেনশন এটা ওটা এরকম হয়। এখন বাজে 12:30টার মতন। তো রান্না হয়ে গেলে স্নানটা করে নেবো, ফ্রেশ হয়ে বাস দুপুরবেলায় আর কি আজকে এক টাইমই ভাত খাবো। সকালবেলা রুটি খাইছিলাম। আর এই যে উশুসি, ও হচ্ছে ওর দায়িত্ব দিছে আজকে, যেহেতু রথযাত্রা ওর দায়িত্ব দিচ্ছে সব ঘরটার মোছা টোছা, ওর দিদির দায়িত্ব আর কি এটা। কিন্তু ওর দিদি মানে একটা ঘর মুছে হাফসে গেছে, তার জন্যে। আর আমাদের ঘরে বাড়িতে ওই পাশে একটা ঘর, এপাশে 2টা 3টে, এটার ভিতরে একটা আছে 4টা, এপাশে বড় 5টা, মানে কি আর স্কুল ঘর আর কি। আমাদের একটা মাস্টার বাড়িতে আসতো 9-10-এ, তো সেই মাস্টারটা কইতো যে তোরা কি স্কুল ঘর বানাইতেছিস, কারণ যখন আমি 9-এ পড়ি তখন আমরা এই বাড়িতে আসি, আমি যখন 9-এ পড়ি আর কি। তো সবাই বলতো তো স্কুল ঘর বানাইতেছিস, কিন্তু এক সময় দেখা যায় এখন যে এই ঘরগুলো যদি এরকম এরকম বড় বড় করে না বানাইতাম এতগুলা, তা হইতোও না, কারণ লোক সংখ্যা আমাদের বেড়ে গেছে এখন, বুঝতেই পারো তোমরা। তো এত এত ঘর না বানাইলে হইতোও না। তো যাই হোক, এখন কাজে লাগে ঘরটার আর কি। আর শাশুড়ি দিয়ে গেছে দেখো আমসত্ত্ব, আমসত্ত্ব খাওয়া হয় না, সেই মানে একটু কেমন কেমন যেন হয়ে গেছে উপরে ইয়ে ধরার মতন, তো সেগুলো আজকে রোদে দিছি। আর এই দেখো পান্না ঠান্নাগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে। আর এখানে গম, এখন তো রেশনে গম দেয়, তো দেখো গমগুলা নাড়তে দেওয়া হয়েছে। সবাই কিন্তু স্নান টান কমপ্লিট। আর আমরা এখন বাড়িতে আছি, আমরা 6জন, আমরা 4জন আর আমার 2 বোন নিয়ে হচ্ছে আমরা 6জন লোক। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। আর শ্যাম্পু করেছি মাথার মধ্যে। এখন তো মানে আগের মতন তো সাজুগুজু করে থাকি না, মানে আগের রূপ সব কিছু চলে গেছে। তো যাই হোক, এই যে আমার চুলগুলো আছে, এখন চুল আমার উঠবে কি উঠবে না ভগবানই জানে। আর এখন তো কাটা যাবে না চুল, তো পরবর্তীতে দেখি যদি চুল টুল ওঠে যদি সেরকম, তাহলে কিন্তু চুল টুল কেটে ফেলবো, তাই না? আর এই বড় বড় চুল, এই জীবন মানে সারা জীবনে আমার এত বড় বড় চুল, আর এই চুলগুলোকে সামলাইতে লাগে। তো চুলের সেরকম এক্সট্রা কেয়ার করি না, কিন্তু তবু তো চুলগুলোকে তো ইয়ে করতে লাগে, তাই না? তো দেখো বসে পড়েছি খেতে। আর তোমাদের সাথে আজকে আমি কিছু কথাও শেয়ার করব, সেটা শেষের দিকে আছে, তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবে। আর ব্লগ ভিডিও তো এভাবেই আসছে এখন, কারণ জানোই শরীর টরীর ভালো থাকে না, মন টনও ভালো থাকে না, তাই না? তোমাদের দাদাভাই থাকলে সত্যি আমার না কি বলি, আর ফটোশ্যুট করার এত ইচ্ছে ছিল, মানে বলার মতন ভাষা নেই, কিন্তু কি বলবো, আর কপালে না থাকলে কোনো কিছু করার নেই, তাই না? তো তোমাদের দাদাভাই নেই এখন, একাই একাই ফটোশ্যুট করতে আমার ভালো লাগে না। হ্যাঁ, তো এই যে প্রেগনেন্সির ফটোশ্যুটগুলো মানে খুব ভালো লাগে, সবাই করে, আমার খুব ভালো লাগে, আমিও দেখি। হ্যাঁ, আমারও ইচ্ছে, কিন্তু ইচ্ছে থাকলে তো উপায় হয় না, তাই না? আর কি করা যাবে, ভগবান যদি কোনো সময় সাথ দেয় আর কি, তো করব, এখন হবে না পরবর্তীতে। তো তোমাদের দাদাভাইয়ের ড্রেস পরে আর কি সেরকম আমার কিছু ফটোশ্যুট করার ইচ্ছে ছিল, তোমাদের দাদাভাইয়ের ড্রেস পরে থাকবে এরকম একটা, হ্যাঁ, প্রেগনেন্সি টাইমে আর কি, মানে অন্য রকম আর কি, হ্যাঁ, ফটোশ্যুট করার ইচ্ছে ছিল খুব, কিন্তু কী করা যাবে, আর হলো না। আর এই টাইমে এসে মানে আর আমার শরীর সাথ দেয় না। আর তোমাদের দাদাভাই হয়তো যদি ভগবান করে সব কিছু ঠিক রাখে, তাহলে যে টাইমে আসবে সে টাইমে তো হবেই না।
কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য এলাম। তো অনেক কিছু বলতে চাই, তোমাদের বলা হয় না, তো ভাবি যে আমার এখন এমন সিচুয়েশন, কথাগুলো না বলাই ঠিক আছে। তারপরে ভাবি আবার যে না বললে আবার আমার নিজের মনে শান্তি পায় না আর কি। হ্যাঁ, তো তার জন্য ভাবলাম যে অবশ্যই যেটা যখন বলা উচিত সেটা তখনই বলা উচিত, তাই না? তো আমাকে যেমন অনেক অনেক বলতে কয়েকটা কমেন্ট আসে যে হচ্ছে কোনো কন্টেন্ট পাই না ভিডিওর, খালি প্রেগনেন্সি প্রেগনেন্সি প্রেগনেন্সি। দেখো, বর্তমানে আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে আর কি। তো অবশ্যই আমি সেই প্রেগনেন্সি নিয়েই কথা বলবো, নাকি আমি আমার বাচ্চা নিয়ে কথা বলবো, নাকি আর অন্য কিছু বিয়ে বাড়ি যাচ্ছি সেটা নিয়ে কথা বলবো, বা বড়ের সাথে কোয়ার্টারে যাচ্ছি সেটা নিয়ে কথা বলবো, বা সেটা নিয়ে ভিডিও বানাবো, সেটা তো না। বর্তমানে আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তো অবশ্যই আমি এখন এটা নিয়ে এটা নিয়ে ভিডিও বানাচ্ছি। আর এটাই আমার বর্তমানে যা চলছে সেটাই আর কি। তোমরা জানো আমি হচ্ছে নভেম্বরের 23 তারিখে আমার বিবাহবার্ষিকী হয়েছিল, ডিসেম্বর 5 তারিখে, মানে ডিসেম্বরের 3 তারিখে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2026-এর 5 তারিখে আমরা আমার বর যেখানে থাকে কোয়ার্টার আর কি, সেখানে পৌঁছেছিলাম। তো পৌঁছার পরে 3 মাস কোয়ার্টারে ছিলাম, তো অবশ্যই সেগুলো জিনিস শেয়ার করেছি। তার আগে বিয়ে কোয়ার্টার যাওয়ার আগে আর কি 2 বছর, আমার তো নভেম্বরের 23 তারিখ এই 26-এর আমার 2 বছর কমপ্লিট হয়েছিল বিয়ের। হ্যাঁ, তো তার আগে অনেক বিয়ে খেয়েছি শ্বশুরবাড়িতে, অনেক মজা করেছি, অনেক কিছু। তো তখন সব কিছু শেয়ার করেছিলাম, মানে যখন যেটা থাকবে তখন তো সেটাই শেয়ার করবো, তাই না? প্রেগনেন্সির যেমন আমার লাস্ট টাইমে আমি চলে এসেছি, ভগবান করে সব কিছু ভালো হলে পরবর্তীতে আমি অন্য কিছু শেয়ার করব, তাই না? তো আমি বুঝতে পারি না তোমরা কারা, যে আমরা তো ডেইলি ব্লগ বানাই, সেটা তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, তো জানো যে এখন এর ভিডিও দেখা মানে এগুলোই এখন ভিডিও দেখা, তাই না? তো জানা সত্ত্বেও কেন তোমরা বলতে আসো? হ্যাঁ, এটা আমার মনে হয় যে তোমাদের নাদানির মতন একটা কথাবার্তা তোমাদের। আর তার মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে হিংসাতে এই কথাগুলো বলো। তো গেল, ওটা তো গেল। হ্যাঁ, তারপরে একটা কি বলবো, কৃষ্ণা দাস, এটা মহিলা না পুরুষ আমি জানি না, কারণ ওর প্রোফাইলে কোনো ফটো টটো কিচ্ছু নেই। হ্যাঁ, মানে চোরের মতন আর কি। তো এর আগের দিন একটা কমেন্ট করেছিল, আমি রিপ্লাই দেইনি। তবে তারপরে রিসেন্ট আমার শাশুড়ি মাঝে এসেছিলো, ডাবের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে একটা বড় সড়ো কমেন্ট করেছে। তো ভাবলাম যে কমেন্টটা রিপ্লাই না দিলেই নয়। তো সেখানে মানে তার আগের ভিডিওটাতে কমেন্ট করেছিল যে এই বদনে কেউ প্রেমে পড়তে পারে। হ্যাঁ, মানে আমার যে বদন আছে এই বদনেও যে কেউ প্রেমে পড়তে পারে, মানে এটা ওর আর কি মানে ধারণা নেই। কেন ভাই, আমার থেকে যারা আরও দেখতে খারাপ, প্রথমত তো রূপ নিয়ে আমি কোনো বিচার করি না মানুষের, আমি মন মানসিকতা বা মানুষের আমি চরিত্র বা মানুষের ওই বাহিরের সৌন্দর্য দেখে আমি কাউকে বিচার করি না। হ্যাঁ, তো আমার থেকেও যারা খারাপ দেখতে তারাও ভাই প্রেম করে বিয়ে করে, তাদেরও সুন্দর প্রেমের সম্পর্ক হয়, বা তাদেরও কেউ ভালোবাসার লোক থাকে যারা তাদের মাথায় করে রাখে। প্রথমত এই কথা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এই বদন কেন, আমার বদনে কি খারাপ আছে, কি খারাপই আছে প্রথমত বলতে চাই। হ্যাঁ, তো আমি নিজেকে তো মনে করি, আমি নিজেকে নিজেই সুন্দর মনে করি, কেউ আমাকে মনে করুক চাই না করুক। আর বর্তমানে আমার প্রেগনেন্সি টাইম চলছে। হ্যাঁ, একটা প্রেগনেন্সিতে একটা মেয়ের শারীরিক কতটা যে মানে কতটা কি হয়, আর মানসিক যে কতটা কি হয়, সেটা কিন্তু যে প্রেগনেন্ট হয়েছে সেই জানে। হ্যাঁ, আজকে আমাকে এমন দেখতে লাগছে, আমি এতে খুবই খুশি, কারণ প্রেগনেন্সি জার্নিটা প্রত্যেকটা মেয়ের কাছে অনেকটা সুন্দর। আর এই প্রেগনেন্সি জার্নি পাওয়ার জন্য একটা করে মেয়ে কত কিছু যে করে তার ধারণার বাইরে। কারো নর্মালভাবে কনসিভ হয়, কারো কিন্তু নর্মালভাবে কনসিভ হয় না। তখন সেই ডাক্তার কবিরাজ এটা ওটা সেটা মানুষ যেটা বলে সেটাই, মানে একটা বাচ্চার মুখ দেখার জন্যে, মানে একটা মেয়ে মানে কি বলবো আর, মানে লাস্ট অবধি যায়। হ্যাঁ, প্রথমত আমার এই বদনে আমি খুবই খুশি, খুব খুশি। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বদনে কেউ প্রেম করতে পারে। হ্যাঁ, হয়তো তুই খুব সুন্দর দেখতে, তার জন্য তোর প্রোফাইলে কোনো ফটো কোনো কিছু দেওয়া নেই। তোর যদি সৎসাহস থাকতো আমাদের মতন, হ্যাঁ, আমি তো ধর আইফোনে ভিডিও করি, নর্মাল ক্যামেরা, আমার কোনো কিন্তু ক্যামেরায় কোনো কিন্তু ফিল্টার আমি কিছু দেই না, আমার পছন্দ না, ভালো লাগে না। শুধু হয়তো যখন রিলস বানাই ইনস্টাগ্রামে তখন ফিল্টার থাকে আর কি, তাছাড়া আমি নর্মালভাবেই আসি। আমি ক্যামেরার সামনে প্রথম থেকে সেই নর্মালভাবেই আসি, আমার কোনো রকম ওই ফিল্টারের দরকার হয় না, কারণ আমি যেমন আমি তেমন, আমাকে এভাবেই সবাই ভালোবাসে আর আমি এভাবেই থাকতে ভালোবাসি। আর দ্বিতীয় কথা তো হ্যাঁ, আমার এই বদনেই আমার বর আমার সাথে 8 বছর প্রেম করে বিয়ে করেছে ভাই, আমাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, তো
তো যাই হোক, এখনও আমার বর আমাকে মাথায় করে রাখে। তো এটার থেকে সৌভাগ্য আর আমার কাছে মনে হয় না আর কিছু আছে। দেখতে খারাপ হয়েও যে কেউ আমার মানে আমাকে এত ভালোবাসে বা আমার জন্য সে মানে সব কিছু করতে পারে। আর তার জন্যই হয়তো হয়তো আমার এত পাখা, এত উড়াই ধরো। আর একটা কথা কি, বর যদি তোমাকে ভালোবাসে তো তোমার শ্বশুরবাড়িতে মানে বর সাপোর্ট করলে তোমার শ্বশুরবাড়িতে কোনো কিছু অসুবিধা হবে না, আশা করি। এটাই হচ্ছে মেন কথা। আর বর যদি তোমার সাথে না থাকে তাহলে শ্বশুরবাড়িতে থাকতে তোমার অনেক কিছুই অসুবিধা হতে পারে বা হয় আর কি, এটা নর্মাল ব্যাপার। তো এই হচ্ছে গেল যে হ্যাঁ, আমি মনে করি আমার কপাল ভালো, তার জন্য আমি এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। আর দেখতে খারাপ হয়েও সে আমাকে মাথায় করে রাখে, এটাই হচ্ছে বাস, এটাই হচ্ছে কথা। আর সেই হচ্ছে আমাকে আরও কমেন্ট করেছে, তো সেটাই তোমাদের বলছি। হ্যাঁ, তো এদের ন্যাকাপোনা যতদিন থাকবে সমাজ ততদিন উচ্ছন্নে যাবে। ভাই কি ন্যাকাপোনা করেছি, কি ন্যাকাপোনা করেছি? তোমরা যারা এদের ভিডিও দেখো, কেন দেখবে না? তোর কথায় খায় না, তোর কথায় চলে? হ্যাঁ, তোর তো নিজের একটা প্রোফাইলে একটা ছবি দেওয়ার মুরত হয় না। তুই ফেক না, তুই কি, তুই ছেলে না, তুই মহিলা না, তুই আর কিছু তো কেউ জানেই না। এই ভিডিওগুলো থেকে তো কিছু শেখার নেই। আচ্ছা, শেখার নেই? আচ্ছা, তোমাদের সময় নষ্ট। আচ্ছা, আর এদের ইনকামের রাস্তা করে দিচ্ছ। আচ্ছা, একটা কথা বলি, তোরা যে 2-4 জন আমার হেটার্স আছিস, হ্যাঁ, তোদের জন্য কি আমাদের এত ইনকাম হয়? আমাদের ইনকাম হয় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে, তাদের জন্য আমাদের ইনকাম হয়। আর তোরা কি, তোরা একটু দেখবি, তোরা তো খারাপ কমেন্টটা করার জন্যই আসিস। তোরা কি ভিডিও দেখতে আসিস আদৌ? আর হয়তো দেখিস কারণ খারাপ কমেন্টটা করতে লাগে তার জন্য, তাই না? হ্যাঁ, আর হচ্ছে একটা কি নাইটি পরে কত ডাব নিয়ে একটা রিলস বানিয়ে ফেললো। আচ্ছা, নাইটি, হ্যাঁ, আমি প্রথম থেকেই নাইটি পরে ভিডিও দিই, অবশ্যই দিই, কারণ আমি হচ্ছে হাউস ওয়াইফ। আর প্রথমত আমি ডেইলি ব্লগার, তা আমার হচ্ছে আমি নাইটি পরে থাকি। আর বর্তমান অবস্থায় তো নাইটিটাই আমার কমফোর্টেবল মনে হয়, কারণ প্রেগনেন্সি টাইমে মানে এত ঘামি আর এত অস্বস্তি লাগে, ঢিলা ঢালা পোশাক পরতেই ভালো লাগে আমার। তো প্রেগনেন্সি টাইমে আমি নাইটি পরেই থাকি, আর এভাবেই আমি প্রথম থেকেই ভিডিও দিয়েছিলাম। আর এমন না যে নাইটি পরির জন্যে খারাপভাবে আমি ভিডিও প্রেজেন্ট করি, কারো দম হবে না এতদিনেও আমার প্রোফাইলে গিয়ে খুঁজে খুঁজে আমার কোনো খারাপ ভিডিও বার করুক। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি। হ্যাঁ, তো এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করা উচিত। টাকা ইনকাম করতে হলে যোগ্যতার প্রমাণ করতে হবে, এই রকম নিয়ম করা উচিত। আচ্ছা, তুই জানিস আমার যোগ্যতা আছে কি নেই? আর সোশ্যাল মিডিয়া এরকম না যে সে ভিডিও বানাবে আর সেই ভিডিও ভাইরাল হবে। ভাই, প্রত্যেক ঘরে ঘরে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই প্রায় ভিডিও বানায়, হ্যাঁ কি না বন্ধুরা? তোমরা একটু বলবে। প্রত্যেকজনই বানায়। হ্যাঁ, কজন ভাইরাল হয়? তো সোশ্যাল মিডিয়ায় জায়গা করতে গেলে যোগ্যতার প্রয়োজন আছে, যোগ্যতা ছাড়া তোমার কিচ্ছু হবে না। আর তুই জানিস আমার কত যোগ্যতা আছে, কত কী নেই, আমার পাস্ট কি ছিল, আমি কোথায় থেকে কোথায় এসেছি, বা আমি কোন লাইন থেকে কোন লাইনে এসেছি, তুই জানিস। সব কিছু কি তোদের সাথে শেয়ার করি? তো মানে কি বলবো, আর নিজের যোগ্যতাকে দেখ, মানুষের যোগ্যতা তুই দেখতে আসিস না। হ্যাঁ, আর যোগ্যতা আছে কি নেই আমার, সেটা আমি নিজেই জানি আর আমি নিজেই ভালো বুঝি, তোকে বলতে লাগবে না। হ্যাঁ, আর কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা কি খারাপ জিনিস? একদমই খারাপ জিনিস না। আর এই যে আর কি বলেছে, কিচ্ছু শিক্ষণীয় নেই। দেখ, আমি হচ্ছে ডেইলি ব্লগার, ডেইলি লাইফস্টাইল আমার শেয়ার করি। আমি কিন্তু এখানে টেক চ্যানেল বা হচ্ছে কোনো পড়াশোনার চ্যানেল নিয়ে বসে নেই। যদি আমার এটা টেক চ্যানেল থাকতো তাহলে কোনো কিছু শেখাতাম তোমাদের আমি। যদি এটা আমার হচ্ছে পড়াশোনার চ্যানেল থাকতো, ম্যাথ, তারপরে হচ্ছে জিকে বা জিআই বা যেটাই হোক না কেন, যদি থাকতো সেই চ্যানেল, তাহলে সেই চ্যানেলে আমি পড়াশোনা শেয়ার করতাম। হ্যাঁ, কীভাবে এই অঙ্কটা এত কম সময়ের মধ্যে হয়, চাকরির পরীক্ষার কীভাবে কম সময়ের মধ্যে হয় সেভাবে আমি শেখাতাম। তারপরে এই জিআইটা কীভাবে হয় সেটাও শেখাতাম আমি। দেখ, চাকরির পরীক্ষাও দিয়েছি, পাসও করেছি, চাকরির টিউশনও করেছি, মোবাইলেও অনেক অনলাইন কোর্স করেছি। হ্যাঁ, তো অনেক কিছু জীবনে আমি করেছি। তো আমাকে শেখাতে আসিস না। দ্বিতীয়ত আমার ওগুলো চ্যানেল না। হ্যাঁ, তো আমার রান্নারও চ্যানেল না যে সুন্দর সুন্দর রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। হ্যাঁ, সেটা চ্যানেল না। আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল, আমি কী করি না করি সেগুলোর আমার চ্যানেল। তো স্বাভাবিক আমি সেগুলো ভিডিওই তো মানে তোমাদের সাথে শেয়ার করবো। আমার শুভাকাঙ্ক্ষীদের আমি আলাদা রাখছি, যারা আমার হেটার্স, তাদের হয়ে আমি কথা বলছি। হ্যাঁ, তো লোকজনকে উচ্ছন্নে পাঠাচ্ছে আর নিজেরা ইনকাম করছে।
মানে ভাই এর এত জ্বলন, দেখতে খারাপ হয়েও প্রেম করে বিয়ে করেছে, কে বিয়ে করেছে এটারও জ্বলন, আবার আমার ভিডিও দেখছে, আমার ইনকাম হচ্ছে এটারও জ্বলন। এটা কে ভাই, মানে এটা কার বাড়ির, মানে এত জ্বলন কারো থাকতে পারে আমার তো একদমই জানা নেই। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যোগ্যতার কথা বলিস না, কারণ সবার যোগ্যতা সবার কাছে, আজকে যদি আমার যোগ্যতা না থাকতো আমি এখানে কোনোদিনও আসতে পারতাম না। হেটার্সদের জন্য কিন্তু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয় না, যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য ভাইরাল হয়, কারণ হেটার্সের সংখ্যা তো কয়টা থাকে। আর আমরা যেহেতু ডেইলি ব্লগার, আমাদের তেমন ভিডিওতে কিছু থাকে না, আমাদের কিন্তু হেটার্সের সংখ্যাও কম, খুবই কম। হ্যাঁ, হাতে গোনা কজন তোদের মতন, আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষীর সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আর আমি বলবো আমার ভিডিওতে শেখার কি আছে, অবশ্যই শেখার অনেক কিছুই আছে, কেন নেই। সুন্দর করে ভাই সংসার করছি, হাজব্যান্ড বাইরে চাকরি করে, শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে সংসার করছি, ভালো থাকছি, ভালো খাচ্ছি, কেন এগুলো দেখেও শেখা যায়, এগুলো দেখেও অনেক কিছু শেখা যায়। তো তুই শিখতে পারবি না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, যারা শিখতে পারে বা যারা ভালো বলে, হ্যাঁ তারা জানে। তো হচ্ছে আমার এই কমেন্টটা যখন এসেছে, ছোটো কমেন্টটা যখন এসেছে তখন আমি অত গায়ে লাগাইনি, কিন্তু এই বড় কমেন্টটা যখন এসেছে তখন আমার মনে হলো যে না, কিছু কথা বলা উচিত তোমাদের, কারণ এইভাবে ছেড়ে দেওয়া উচিত না, কারণ এত কথা বলে যাবে ভাই, একদম পুরো ডায়লগ মেরে যাবে, আর আমি কিছু বলতে পারবো না, কারণ কথাগুলো তো আমাকেই বলেছে। তো যাই হোক বন্ধুরা, এটাই কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর কি বলবো, আর বলার মতন এখন আপাতত কিছু নেই। আর ওই যে বললো যে আরেকজন বলেছে যে হচ্ছে এখন এগুলো মানে এই প্রেগনেন্সির ভিডিও, খালি প্রেগনেন্সির, তো প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ভিডিও হবে এরকম। আর আমার তো দেখতেই পাচ্ছ শরীর বর্তমানে খুব ভারী হয়েছে, তেমন একটা ভিডিও আমি দেই না এখন, কারণ এত ভারী শরীর নিয়ে না, এত গরমে সত্যি কথা খুবই মানে কষ্টদায়ক। আশা করি সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? কদিন আগেই হচ্ছে কোয়ার্টারে গেলাম, যাই হোক সুখবর আসলো, আর দেখতে দেখতে এতগুলো দিন পার হয়ে গেল। ভগবান সব কিছু ভালোই রাখলে, হ্যাঁ, জীবনটা হয়তো আরও অনেকটা সুন্দর হতে পারে, তাই না? এটাই মানে তোমাদেরকে বলবো যে একটু প্রে করো, আর কি পরবর্তীতে সব ভালো থাকলে অন্যরকম তখন ভিডিও দেখতে পারবে তোমরা। হ্যাঁ, তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এগুলোই বলার ছিল তোমার।